সংগ্রামের বুকে সকলে জানে তোমরা চোখে কাজ দেখতে পাও না। নাজমানি বলছিল সিপিএম এর চোখ অপারেশন করার কথা, আমি বলছি অপারেশন না, এইসব সাংবাদিকদের এইসব সিপিএম এর অপারেশন করে চোখ খুলে নেওয়া উচিত। বদলা নয় বদল চাই 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল দীর্ঘ 11 বছর পর হাওড়া সাকাইল চাপাতলার এক নির্বাচনী জনসভায়। সাকাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল নির্বাচনী বিধি অমান্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 সালের বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে বললেন, না আমরা ওই বক্তব্য মানছি না, আমরা বদলা চাই বদল নয়। তিনি আরও বলেন, যেসব সাংবাদিকরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে 4 মের পর তাদের চোখ উপড়ে তুলে নেব, বিরোধী নেতাকর্মীদের দেখে নেব বলে ধমকিও দেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সাকরাইল বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির সঙ্গে। তার আগে আমি আপনাদের বিধায়িকার প্রিয়া পালের বক্তব্যটা একবার শুনিয়ে দিতে চাই। ভিডিওটি একটু বেশি শেয়ার করবেন। একজন বিধায়িকা সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়াকে প্রকাশ্য জনসভায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের বক্তব্য রাখেন কিভাবে, এবং পাশাপাশি তিনি বিরোধী দলের নেতাকর্মীদেরও ধমকি দিতে ছাড়েননি। দেখতে থাকুন ভিডিওটি এবং বেশি শেয়ার করুন। আমি বাবলু শেখ, আপনাদের সঙ্গে একটু খবর। আবার প্রিয়া পালের কাছে সাহায্য চাও, তারপরে কি করো? বিরোধিতা শুরু করো। তোমাদের লজ্জা থাকা উচিত, সাংবাদিক দলের লজ্জা থাকা উচিত। তোমরা মিথ্যা অপপ্রচার করো। দাদা কাজ হচ্ছে সাকরাইলের বুকে, সকলে জানে তোমরা চোখে কাজ দেখতে পাও না। নাজমানি বলছিল সিপিএম এর চোখ অপারেশন করার কথা, আমি বলছি অপারেশন না, এইসব সাংবাদিকদের এইরকম সিপিএম এর অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত। ছেলে নিয়ে একবার এই পাড়ায় ঢুকছে ঠান্ডা নিয়ে, একবার ওই পাড়ায় ঢুকছে, এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে। ও আজকে কি বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাচ কাটবো, ল্যাচ অভিভাবকে দেবো না, ল্যাচ কেটে দেবো বলে দিয়ে গেলাম। মিথ্যে কথা, অপপ্রচার, মিথ্যাবাদীর দল আর ওই এক বিজেপি হয়েছে, দুটো একদম বন্ধ হয়েছে, বন্ধ। হ্যাঁ, আমাদের কাছে খবর নেই। তোমরা হিন্দু পার্টি গিয়ে বলছো বিজেপিকে ভোট দাও, কংগ্রেসটা গিয়ে বলছে, আর মুসলিম পার্টি গিয়ে বলছে সিপিএম কে ভোট দাও। ভোট কাটাকুটি করে বিজেপিকে বাঁচাবে ভাবছো, জেতাবে ভাবছো। প্রিয়া পাল সাকরাইলে হতে দেবে না, দেবে না, দেবে না। কাল দেখিয়ে দিয়েছি তো, আজকে দেখালাম। দেখে যা তৃণমূলের কর্মীদের ক্ষমতা, দেখে যা ক্ষমতা থাকে সে করলি না কেন এখানে মিটিং? তারা জানতাম তারা বাপের বেটা, ঘরে ঢুকে এলি কেন? আমাদের চ্যালেঞ্জ নিয়েছি, করলি না। আর আমি বলবো, যারা আজকে ভাবছেন নির্বাচন কমিশনের পুলিশ আছে, র্যাব আছে, আমি এখন হলো যাকে ইচ্ছে তাকে বলবো তুমি প্যান্ডেল করে নাও, আমি বুঝে নেবো। চলবে না এখানে, এসব চলবে না। 4 তারিখের পরে আমিও বুঝিয়ে দেবো, সব যারা কাজ করছে তাদের আমিও বুঝিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে? 120 ঘন্টা আগে আমরা পারমিশন নিয়ে রেখে দিয়েছি। ইয়ার কি হয়েছে? তারপরে কার বাবাতে কার সাহসে এখানে প্যান্ডেল তৈরি হয় আমরা বুঝি না, ভেবেছো? আমরা বুঝি, এর বদলে আমরাও তুলে দেবো। ভেবো না আমরা ছেড়ে দেবো। নির্বাচন কমিশন যাবে, মিলিটারি যাবে, সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলার ঢুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি বদল নয়, বদলা চাই। ভোটের সময় কিছু হলো না, বাইরে বেরিয়ে নাটক করিয়ে কেটে কেটে সিম্পাথি অর্জন, আমাদের ছাত্রীকে ছিঁড়ে দিয়েছে, আমাদের এই করেছে, আমাদের ওই করেছে। থানা ছিল না, রিপোর্ট করতে পারোনি তোমরা। খালি ইউটিউবার দিয়ে, কিছু ঘুষখোর দালালকে দিয়ে খালি সাংবাদিক, আবার সেটাই আবার নতুন করে ছড়া হচ্ছে। দেখেছো কি? 4 তারিখের পর আবার দেখাবো। যখন পারিনি, কিছু করিনি, তখন তোমরা বলেছো তোমাদের মেয়েদের নাকি চুলের ঝুঁটি ধরে আমরা বার করে দিয়েছি, তখন আমরা কিচ্ছু করিনি। কিন্তু 4 তারিখের পরে আমাদের কেউ রুখতে পারবে না। সঙ্গে সঙ্গে যদি ছিঁড়ে আনতে পারি, আমার নাম প্রিয়া পাল নয়, এটা বলে দিয়ে গেলাম। দিনের পর দিন অত্যাচার। ম্যাডাম
2011 মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই। আর দীর্ঘ 15 বছর পর চাপাতলা এক জনসভায়, হাওড়া চাপাতলা এক জনসভায় বিদায়ী বিধায়িকা রিয়াপাল বললেন, না আমরা স্লোগান মানছি না, আমরা বদল নয় বদলা ও স্লোগানটা চাইছি না, আমরা বদলা চাই। একটা প্রকাশ্য জনসভায় উনি যে বক্তব্য রাখলেন, উনি বললেন যে মিডিয়া কর্মী এবং বিরোধী যারা নেতা কর্মী তারা চৌথা মেম্বার তিনি দেখে নেবেন। এক প্রকাশ্য জনসভায় এইভাবে যে বক্তব্য রাখলেন, সেটা নির্বাচন বিধি তো উনি লঙ্ঘন করলেন। এ ব্যাপারে আপনি কী বলবেন? নির্বাচন কমিশনের কাছে আপনার কোনো অভিযোগ দায়ের করবেন কী বলবেন? নমস্কার। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আজ 2026-এ সেই কথা পরিবর্তন হয়ে গিয়ে বিধায়িকা প্রিয়া পাল বলছেন যে বদল নয় বদলা চাই। এই রকমই একটা প্রকাশ্য জনসভায় আজকে উনি বক্তব্য রেখেছেন, যেখানে এটা নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এমনকি উনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আতঙ্কিত ছড়াচ্ছেন, যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। যেমনই আমার মানিকপুর বেলতলাতে উনি বিভিন্ন ধরনের আতঙ্কিত কথাবার্তা বলেছেন, এমনকি ধমকি দিয়ে কথা বলছেন যে ওই রাস্তা কেন হয়নি, ক্যান্ডিডেটের বাবাও কেন এই রাস্তা করে দেয়নি, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার মনে হয় ওনার মেন্টাল কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত, ওনার ডাক্তার দেখানো উচিত। হাজি এসটি উনি বলেন হাজি এসটি আমি উন্নয়ন করেছি। আমার মনে হয় হাজি এসটিতে গিয়ে ওনার মেন্টাল ট্রিটমেন্ট করানো উচিত আছে। আর এমনকি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টিকে বলছে তা নয়, সিপিএমকেও ধরে ওই রকমভাবেই কথা বলছে। আমার মনে হয় সিপিএমদেরও এই নির্বাচন বিধি লঙ্ঘন করার জন্য তাদেরও একটা ডায়েরি করা উচিত। আর আমাদের যে ধরনের কথাবার্তাগুলো বলে যাচ্ছেন সেটা অনৈতিক। এমনকি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া বলা হয়, সেই মিডিয়াকেও উনি কিন্তু আজকে সকালে ছাড়েননি, তাদেরকে বলেছেন যে চোখ উবড়ে নেব। এই রকম কথাবার্তা একটা বিধায়িকার কাছ থেকে আমার মনে হয় কেউ আশা করে না। মানুষ এখন চাইছে পরিবর্তন, সেটাতে উনি ভয় পেয়েছেন, আতঙ্কিত হয়েছেন, তার জন্য উনি কিন্তু এইভাবে আতঙ্কিত কথাবার্তা বলে বেড়াচ্ছেন, যেটা অনৈতিক, নির্বাচন বিধি লঙ্ঘন করা। তাই আমরা এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব, এটাই আমাদের সিদ্ধান্ত।